হ্যালো। তো দেখো অলরেডি মর্নিংয়ে আমাদের হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল। এবার আমাদের যে নেক্সট আছে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমরা আলোচনা করব। দেখো কি বলা হয়েছে, কত টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 420 টাকা হবে। তো দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে দেওয়াই রয়েছে, বুঝলো। আর আমি বলেছি কি, যখন আমাদের সুদ দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের রুলসটা একটু আলাদা হবে, বুঝলো। তখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট চাইবে বা কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের দেওয়া থাকবে, তখন কিন্তু আমরা রেশিও মেথড ইউজ করবো, বুঝলো। তাহলে 10% মানে আমরা জানি 1/10। তাহলে আমাদের পি সমান সমান 10 যদি হয়, তাহলে এ অর্থাৎ অ্যামাউন্ট হবে আমাদের কত, 11। 2 বছর, তাহলে স্কোয়ার করে দাও, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 121, বুঝল। এবার দেখো কি কি দেওয়া আছে আমাদের, দেখো দেওয়া আছে আমাদের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের 420 দেওয়া আছে। তার মানে এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট আমরা এটা যে পেতাম, বুঝলো, এটার বিয়োগফল কত হচ্ছে 21। তাহলে 21 সমান সমান আমাদের হচ্ছে 420। তার মানে আমরা বলতেই পারি 420 মানে 21 সমান সমান হচ্ছে আমাদের 420। তাহলে আমাদের যে আসল অর্থাৎ 100, তাহলে 100 সমান সমান কত হবে, 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 21 দুগুণ 42, 20। তার মানে এখানে হচ্ছে আমাদের 2000, বোঝা গেলো। 2000 হচ্ছে আমাদের আসল, ঠিক আছে। এবার দেখো আরেকটা কাজ আমরা করতে পারি, যদি তোমরা যদি মনে করো যে আমরা এইভাবে করব না, যে রুলস আছে আমরা সেইভাবে করব। তো দেখো আমাদের যে কম্পাউন্ড ইন্টারেস্টের যে ছিল, বুঝলো, রুলসটা ছিল কম্পাউন্ড ইন্টারেস্ট সিআই সমান সমান আমরা কী পেয়েছিলাম বলো তো, পি ইন্টু 1 প্লাস, সরি 1 সেকেন্ড। তো দেখো পি সমান সমান আমরা পেয়েছিলাম এখান থেকে 1 প্লাস r/100 এর স্কোয়ার বা টি অর্থাৎ যত বছর থাকবে তার, বুঝলো, এন মাইনাস কিন্তু 1, এটা আমরা পেয়েছিলাম, বুঝলো। তো দেখো সিআই সমান সমান আমাদের কত দেওয়া আছে এখানে 420, তাহলে ডাইরেক্ট এখানে 420 দিয়ে দাও। সমান সমান হচ্ছে পি, পি তো আমাদের জানা নেই। তাহলে পি তো আমাদের দেওয়া নেই, তাহলে 1 প্লাস r/100 এটাকে যদি আমরা করি তাহলে কী হবে বলো তো, এখানে আমাদের হচ্ছে 1/10, তার মানে এখানে হবে 11/10 এর স্কোয়ার মাইনাস 1, বোঝা গেলো। তাহলে আমরা দেখো আলটিমেটলি কিন্তু তোমাদের এটাই আসবে। দেখো তোমরা এখানে 420 আর এখানে পি ইন্টু কত হচ্ছে বলো তো, 121/100 মাইনাস হচ্ছে 1। আবার দেখো 420 সমান সমান হচ্ছে আমাদের এখানে যদি পি ইন্টু হচ্ছে 121 মাইনাস 100 বাই আমাদের 100। তাহলে আবার দেখো আরেকটা লাইন করলে 420 সমান সমান পি ইন্টু 21/100। আবার যদি আরেকটা লাইন পি যদি ডাইরেক্ট এখান থেকে বের করতে চাই, তাহলে দেখো 420/21 ইন্টু কিন্তু 100, বুঝালো। তো দেখো এটা আমরা এখান থেকে যদি করি আমরা 2 লাইনে পেয়ে যাব, বুঝালো। আর এইভাবে যদি করি আমরা লিখে, তাহলে কিন্তু এই যে এতগুলো লাইন কিন্তু করতে হবে। যখন তোমরা প্র্যাকটিস করবে দেখো এই ফর্মুলাটা যে খারাপ তা কিন্তু নয়, বুঝলো। যখন তোমরা প্র্যাকটিস করবে দেখো তোমাদের কিন্তু এই যে এতগুলো লাইন কিন্তু করার কিন্তু প্রয়োজন নেই, তোমরা কিন্তু ডাইরেক্ট এখান থেকে কিন্তু করে নিতে পারবে, বুঝলো। তাহলে দেখো ডাইরেক্ট যদি করো তোমরা এখান থেকে একটা ডাইরেক্ট ফর্মুলা তোমরা বের করতে পারবে, সেটা হচ্ছে সিআই সমান সমান পি ইন্টু, দেখো আমাদের কি আছে, যেটা আছে এটা যদি আমরা 10% যদি ধরতাম, তাহলে পি ইন্টু কত হচ্ছে আমাদের এখানে 10% মানে 11 উপরে, দেখো তাহলে 11 10-এর স্কোয়ার মাইনাস 1। দেখো এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট করতে পারতাম, বুঝলো, পি ইন্টু আমাদের 121 মাইনাস 100 বাই, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এটাই আসতো, বুঝলো। তো এইভাবে তোমরা করতে পারো, কোনো প্রবলেম নেই, বুঝলো।
আবার 6 নম্বর দেখো কী বলা হয়েছে, বার্ষিক কত পার্সেন্ট হারে 3,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা। এবার দেখো, এবার একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের কিন্তু এবার কিন্তু আর দেওয়া নেই, অর্থাৎ সুদের হার কিন্তু দেওয়া নেই। তো এবার আমরা কি করব, বুঝল, এবার আমরা কি করব, এবার আমাদের দেখো চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। এবার যদি বলো যে দাদা এবার কি কোনো ট্রিক্স নেই, দেখো এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, ডাইরেক্ট আর যদি বের করতে চাও, বুঝলো, দেখো 2 বছর একটা কাজ করতে পারো তোমরা, যদি অ্যাজামশন করে নাও, বুঝলো, আর সমান সমান তোমরা 10% যদি ধরে নিতে পারো, বুঝলো, 10% বা 12%, যেটাই ধরবে সেটাই কিন্তু হবে। আর যদি দেখো যদি তোমরা এক সেকেন্ড, দেখো আর সমান সমান যদি 10% তোমরা ধরো, বুঝলো, তাহলে তোমাদের এই আর এর যে ভ্যালুটা সেটা তোমাদের বের করতে হবে। দেখো আমরা যদি পি, এখানে কি দেওয়া আছে আমাদের, চক্রবৃদ্ধি সুদ এত টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এত টাকা, বুঝলো। তার মানে পি সমান সমান যদি আমাদের 10 হয়, তাহলে এ সমান সমান হচ্ছে 11, তাহলে এটা হবে আমাদের 100, আর এটা হচ্ছে কত আমাদের বলতো, এটা হবে হচ্ছে 121, বুঝলো। এবার দেখো এই যে ডিফারেন্স, ডিফারেন্স এটার অর্থ হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। আর একটা জিনিস এখান থেকে তোমরা করে নিতে পারবে, যেটা হচ্ছে তোমাদের, দেখো প্রিন্সিপালটা তোমরা সমান করে নাও এখান থেকে, বুঝলো, প্রিন্সিপাল যদি এখান থেকে সমান করে নাও তাহলে কিন্তু তোমাদের মিলে যাবে। দেখো প্রিন্সিপাল এখানে কত গুণ আছে, প্রিন্সিপাল এখানে হচ্ছে আমাদের 30, তার মানে এখানে যদি 30 গুণ হয় তাহলে এখান থেকে হবে 3,000 প্রিন্সিপাল হচ্ছে আমাদের, বুঝলো। তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে আমাদের দেখো, আর এই যে এটা যদি 30 দিয়ে গুণ করি হচ্ছে 363, 363 অর্থাৎ 3630। তার মানে এখান থেকে বলতেই পারি যে এই যে 630, বুঝলো, এই 630টাই হচ্ছে আমাদের এটা। তার মানে দেখো আমরা এখান থেকে বলতে পারি যে হচ্ছে, দেখো এক সেকেন্ড, সরি, এই যে আমাদের 307.5, বুঝলো, কত আছে 307.5, হ্যাঁ, এক সেকেন্ড, এখানে কি আছে, পয়েন্ট আছে না কি আছে বোঝাচ্ছে না, দাঁড়াও একটু ওয়েট করো, পয়েন্ট আছে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা বলতেই পারি যে এই যে 307.5 এটা সমান সমান হচ্ছে আমাদের 630, তার মানে 630 এটাই হচ্ছে আমাদের 307.5। তাহলে 10% আমরা যেটা ধরেছিলাম, তাহলে 10% সমান সমান আমাদের কত হবে, তাহলে এটাই যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, বুঝলো। এবার দেখো এখানে যদি আমরা পয়েন্ট, যদি নিচে আছে পয়েন্ট, এখানে একটা পয়েন্ট চলে যাবে, 10 উপরে হয়ে যাবে, আর কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটলে 5 6 30, আর হচ্ছে 5 15 75, 5 দিয়ে কাটলে হচ্ছে 2, আবার 5 দিয়ে 5 12 60, 3 5 15, আর 5 দিয়ে কাটলে হচ্ছে 2, বুঝলো। আর এবার হচ্ছে কত যাবে, 5 5 12 6, 3 দিয়ে যাবে, 3 4 12, 3 1 3, 3 দিয়ে যাবে 3 21 43। এবার তো আর কোথাও যাচ্ছে না, তিনশো সাত, 5 5 30, 30 5 15 75। এক সেকেন্ড, এটাতে একটু কাটাকাটির হয়তো ভুল হচ্ছে, দাঁড়াও। দেখো আমরা প্রথমে কি করলাম, প্রিন্সিপাল যেহেতু আমাদের 3,000 টাকা আছে, প্রিন্সিপাল আমরা এইভাবে 3,000 টাকা দিয়ে, দেখো এইটা যদি তোমরা যদি এইভাবে করতে চাও না, হ্যাঁ, এভাবে করলে তোমাদের একটু কিন্তু টাইম টা বেশি লাগবে, বুঝলো, একটু ক্যালকুলেশনে একটু তোমাদের টাইম লাগবে। দেখো আমরা প্রিন্সিপালটা আমাদের সমান করে নিলাম, বুঝলো, প্রিন্সিপাল আমাদের 3,000 ছিল, এটারও আমরা 3,000 করে নিলাম, বুঝলো। তাহলে এবার আমরা কি করতে পারি, দেখো এই যে 630 টাকা আমাদের যে ইন্টারেস্ট হচ্ছে, তাহলে এই যে 307.5 চক্রবৃদ্ধি সুদ যেটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, এটার ভ্যালু এটা আমরা বলতে পারি যে 630, এটা হচ্ছে 307.5, বুঝলো। তাহলে 1 সমান সমান কত হবে আমাদের, বুঝলো, 1 সমান সমান কত হবে, এটা যদি 10 দিয়ে গুণ করি আমাদের কত হচ্ছে,
300 মানে 2 বোঝা গেলো। 2 দিয়ে যদি কোণ করি 0 300 আর এদিকে হচ্ছে 30 60। ঠিক আছে, তাহলে 1 সমান সমান কী হচ্ছে বলো তো, 1 সমান সমান হচ্ছে আমাদের 2। এবার দেখো এই যে 10% ধরেছিলাম বুঝলো, এই 10%কে কিন্তু আমাদের কি করতে হবে, বা তোমরা এখান থেকে দেখো এর আগে একটা মেথড ভুল হয়ে গিয়েছিলো আমাদের। সেকেন্ড, দেখো আমাদের কি দেওয়া আছে এইখানে একটা জিনিস ভালো করে মাথায় রাখবে। দেখো আমাদের 307.5 বোঝালো, এটা দেওয়া আছে বোঝালো, সুদের হার। তাহলে দেখো এবার আমাদের এটার কি হচ্ছে আমাদের, সরি, কম্পাউন্ড ইন্টারেস্ট 307.5। এবার আমরা যদি 10% যখন আমরা সুদের হার ধরছি তখন আমাদের সুদ কত আসছে, 630 টাকা। তার মানে এর অর্ধেক আসছে বোঝালো। তার মানে আমরা বলতেই পারি যে এর অর্ধেকই হচ্ছে এটা। তার মানে এই পার্সেন্ট 10%-এর যদি আমরা অর্ধেক করে দিই অর্থাৎ 5%, তাহলে 5%-এর সুদে আমাদের এটা হবে বুঝালো। 10% সুদে যদি আমাদের সুদের হারে এত টাকা যদি সুদ হয় তাহলে 5%-এ এটা হবে বুঝালো। বুঝতে পারলে? তো এক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অর্ধেক করে দিতে হবে বুঝালো, তাছাড়া কিন্তু আর উপায় নেই। আর যদি তোমরা মনে করো যে ফর্মুলা থেকে যদি করবো, দেখো ফর্মুলা থেকে একদম ইজি, ফর্মুলাতে অত কিন্তু টাইম লাগবে না বুঝালো। ফর্মুলাতে করলে কিন্তু ডাইরেক্ট তোমাদের হয়ে যাবে বুঝালো। তো দেখো ফর্মুলা আমাদের কী ছিল, CI সমান সমান হচ্ছে P ইন্টু 1 প্লাস R/100 N মাইনাস 1 বুঝালো। তাহলে পি আমাদের দেখো এখানে কত আছে, 307, সুদ কত আছে 307.5 বোঝালো। আর পি দেওয়া আছে আমাদের 3000। তাহলে এই 3000টা আমরা নিচের দিকে দিয়ে দিই, ঠিক আছে। আর এখানে পয়েন্টটা উঠাই দিয়ে একটা 10 লিখে দেবো নিচের দিকে। আর এখানে কি হবে আমাদের, আর দেওয়া নাই, তার মানে এখানে 1 প্লাস 2 বছর, তাহলে 1 প্লাস R/100। তার মানে আমরা এখান থেকে এটা বলতে পারি যে হচ্ছে আমাদের যখন আমরা করব 100 প্লাস R/100 স্কোয়ার মাইনাস 1 বোঝালো। তো যখন এই যে এই মাইনাসটা এদিকে আমরা নিয়ে আসবো, তাহলে দেখো আমাদের কি হচ্ছে 307 বা 375, এখানে হচ্ছে আমাদের 3010 প্লাস 1। তাহলে এই মাইনাসটা এদিকে আসলে তখন এখানে কিন্তু আরও 30,000 কিন্তু যোগ হয়ে যাবে বুঝলো, এটা মাথায় আসলো মাইনাসটা। আর এখানে হলো 100 প্লাস R/100 স্কোয়ার বুঝলো। এবার দেখো এখানে হবে আমাদের 33,075, আর নিচে হবে হচ্ছে আমাদের 30,000 বুঝলো। দেখো এটাও কিন্তু আমাদের অতটা কিন্তু ইজি নয় বুঝলো। তো এখানে হচ্ছে 100 প্লাস R/100 স্কোয়ার। এবার দেখো এখানে স্কোয়ার আছে, এখানেও কিন্তু স্কোয়ার নিয়ে আসতে হবে। তো এখানে যদি আমরা 5 দিয়ে কাটি 5 6, এখানে 6,000, ঠিক আছে। আর এখানে কাটলে হচ্ছে 5, হ্যাঁ ঠিক আছে, 5 6 6 0 5, সরি সেকেন্ড, 66 15 হবে বুঝালো। তাহলে উপরে থাকলো আমাদের এখানে কি, উপরে থাকলো আমাদের 66 15, অর্থাৎ 66 15, নিচে থাকলে হচ্ছে আমাদের 6,000। এবার আবার 100 প্লাস R/100 এর স্কোয়ার। আবার যদি 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 5 12 60, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 13 65, আর 1 5 2 10, 3 5 15। আবার যদি আমরা 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে কাটলে হচ্ছে 400, আর 3 দিয়ে যাবে, 3 থেকে, হ্যাঁ 3 দিয়ে যাবে, 3 4 12, 3 4 12 1 441। তাহলে আলটিমেটলি কী থাকলো আমাদের 441/400 সমান সমান হচ্ছে 100 প্লাস R/100 স্কোয়ার বুঝলো। তো এখান থেকে যখন আমরা স্কোয়ারটা উঠিয়ে দেবো, দেখো উপর দিকে থাকবে কত আমাদের, একটা জিনিস ভালো করে দেখবে, উপর দিকে থাকবে আমাদের এখানে, উপর দিকে থাকবে আমাদের হচ্ছে একটা যদি করি তাহলে হচ্ছে 21 স্কোয়ার 20 বুঝলো। আর এখানে থাকবে, এটা আমরা যদি আবার ভেঙে দিই বুঝলো, এখানে আমরা যদি 1 প্লাস R/100 তখনকার কিন্তু চলে আসবে বুঝলো।
দেখো এটা আমরা যদি এখানে যদি না করতাম তো কিন্তু কোনো প্রবলেম হতো না। এবার এখানে কি করতে হবে আমাদের, এই ওয়ানটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তার মানে এখানে আসবে কত, 21 মাইনাস 20/20 সমান সমান r/100। তাহলে উপর দিকে পড়ে থাকবে আমাদের 1/20। তাহলে বাঁ সাইডে থাকবে, দেখো বাঁ সাইডে থাকবে হচ্ছে 1/20 আর ডান সাইডে থাকবে হচ্ছে r/100। তাহলে এখানে কাটলে হচ্ছে আমাদের 5, বুঝলো। তাহলে এখানে r সমান সমান হয়ে গেল 5। তো দেখো এটা কিন্তু তোমাদের কিন্তু অনেক ভেজাল হবে, বুঝলো। তবে এই জন্য বলছি যে এখানে কিন্তু এটা তোমাদের কিন্তু করার কিন্তু কোনো প্রয়োজন নেই, বুঝলো। আমি প্রথমে যে মেথডটা তোমাদেরকে দেখালাম ওই মেথডে করবে, ওই মেথডই কিন্তু সবথেকে ইজি, বোঝালো। যে কোনো একটা তোমরা অ্যাজামশন করে নেবে, যে কোনো দেখো যে কোনো মান নয়, দেখো এখানে তোমাদের অপশানে দেওয়াই আছে, বুঝালো। অপশানের থেকে যে কোনো একটা নিয়ে তোমরা করবে, দেখে তোমাদের মিলে যাবে, বুঝালো। তবে এমন জিনিস নেবে, দেখো 10, 20, 15 এগুলোর মধ্যে নেওয়ার চেষ্টা করবে, বুঝালো। দেখো এখানে 4% যেটা আছে, এই 4% নিলে কিন্তু তোমাদের অতটা প্রফিট হবে না, বুঝালো। ম্যাক্সিমাম 10% নিতে পারো বা 15%। দেখো আমরা যদি 5% নিতাম, তাহলে 5% মানে হচ্ছে 20, আর এটা হচ্ছে 21। তাহলে 20 স্কোয়ার 400, আর এটা কত হচ্ছে 441। তাহলে এখানে কত থাকছে আমাদের 41 থাকতো, বুঝলো। তাহলে আমাদের দেখো এই 41 সমান সমান, দেখো একটা জিনিস এখান থেকে বুঝতে হবে যে 41 সমান সমান মানে এই যে আমাদের এটা সমান সমান 41 দেওয়া আছে, বুঝলো। তাহলে এটার মানটা আমাদের বের করে নিতে হবে, তাহলে আমরা কিন্তু এখান থেকে কিন্তু যে আমাদের পার্সেন্টেজ অর্থাৎ সুদের হার কিন্তু তখন কিন্তু বের করতে পারতাম, বুঝলো। বা তোমরা এখান থেকে একটা কাজ করতে পারো যে দেখো এখানে যদি আমরা 7.5 দিয়ে যদি গুণ করতাম, বুঝলো, তাহলে আমাদের 4 7 28, 5 200, ঠিক আছে। আর এখানে যদি আমরা 7.5 দিয়ে গুণ করতাম, তাহলে এখানে যদি 7.5 দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে আমাদের 3000, বুঝলো। আর এখানে 7.5 দিয়ে গুণ করলে আমাদের আসতো কত বলো তো, এই যে এটাই আসতো, বুঝলো, 300, অর্থাৎ কত আসতো, 3307.5 এটা আসতো। তখন কিন্তু আমাদের যে ডিফারেন্স অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট তখন কিন্তু 3307.5 এটা কিন্তু আসতো, যদি আমরা 5% ধরতাম, বুঝলো। চলো নেক্সট 7 নম্বরটা দেখো, সবচেয়ে বড় সবচেয়ে ক্যালকুলেটিভ। দেখো 7 নম্বর করানোর পর কিন্তু আর আমি করাবো না, এগুলো তোমরা পারবে, বুঝলো। দেখো 7 নম্বরে কী বলা আছে, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে, তাহলে সুদ দেওয়া হচ্ছে কত আমাদের 6 মাস অন্তর। তাহলে 6 মাস অন্তর মানে কি, 6 মাসে একটা কিস্তি দেওয়া আছে, তাহলে বছরে কটা, বছরে আমাদের হচ্ছে 2টো কিস্তি দেওয়া আছে, বোঝা হলো এখান থেকে। এবার 2 বছর, তাহলে 2 বছর দেওয়া আছে, 2 বছরে কটা হবে 4টা, বোঝা হলো। 2 বছরে হবে 4টি, তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের কত হচ্ছে 20/2, অর্থাৎ আর সমান সমান হচ্ছে আমাদের এখান থেকে 10%, আর টি সমান সমান হচ্ছে 4 ইয়ার, বোঝা হলো এই পর্যন্ত। এবার সুদ আসল দেওয়া আছে আমাদের, বোঝা হলো, সুদ আসল দেওয়া আছে এটা। তার মানে আমরা এখান থেকে দেখো দেখো এই যে ফর্মুলাটা দেওয়া আছে না, এই ফর্মুলাটা দেখো 4a প্লাস 6b প্লাস 4c, এই ফর্মুলাটা দেখো এটা আমি তখনই করব, দেখো এই ফর্মুলাটা ব্যবহার, এক সেকেন্ড আমরা আগে কোশ্চিনটা সলভ করে নিই, তারপর তোমাদের এই ফর্মুলাটার ব্যবহারটা শিখিয়ে দেবো, বুঝলো, কোনো প্রবলেম হবে না। দেখো যখনই 3 বছরের উপরে থাকবে, বুঝলো, যখনই 3 বছরের উপরে থাকবে তখনই ম্যাক্সিমাম টাইম তোমরা কিন্তু এইভাবে করবে। দেখো সুদ আসল সমান সমান আমরা কি জানি বলো তো, সুদ আসল সমান সমান আমরা জানি হচ্ছে, দেখো এ সমান সমান হচ্ছে আমাদের পি ইন্টু 1 প্লাস r/100 উপরে হচ্ছে টি, বুঝলো। তাহলে এ এখানে দেওয়া আছে 7320.5, বুঝলো। আর এখানে পি আমাদের দেওয়া নেই, পি বের করতে চেয়েছে, বলেছে পি দিয়ে দাও পি এর জায়গায়। তাহলে দেখো 10% মানে কি, 10% মানে হচ্ছে 1/10, তার মানে এখান থেকে আমরা বলতে পারি 11/10-এর 4 বছর 4 দিয়ে দাও, বুঝলো। এবার দেখো এখানে আমাদেরকে কাটাকাটি করতে হবে, বুঝলো, এক সেকেন্ড।
দেখো 3 বছরের উপরে যখনই আসবে না তখনই কিন্তু আমাদের এই ফর্মুলা দিয়ে কিন্তু কাজ করতে হবে, বুঝলো, আদারওয়াইজ কিন্তু তোমরা মিলাতে পারবে না বেশি ক্যালকুলেটিভে। তাহলে 7,205 অর্থাৎ 73,205 নিচে 10 পয়েন্ট উঠিয়ে দিয়ে এখানে থাকছে আমাদের 4টা 11, বুঝলো, পি ইন্টু 11 গুণ 11 গুণ 11 গুণ 11 বাই হচ্ছে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, বুঝলো। এবার দেখো আমরা যদি এখানে যদি এই গুণটা যদি না করি, বুঝলো, আমরা যদি মনে করি যে ডাইরেক্ট আমরা হচ্ছে ডিএস দিয়ে করব, তাহলে ডিএস দিয়েও কিন্তু করতে পারবো, কোনো প্রবলেম নেই। দেখো এখানে ডিএস আছে আমাদের 9, এখানে ডিএস আছে 4, এখানে 5, এখানে 6, বুঝলো। এবার দেখো আমাদের 7, 7 2 9 কেটে দাও, এখানে হচ্ছে 8, আর এখানে হচ্ছে 2 2 2 2, অর্থাৎ 8 আর 2 16 16, বুঝলো, এখানে আছে আমাদের 16 অর্থাৎ 7, বুঝলো। এবার দেখো এদিকে আছে আমাদের 7, এদিকে আছে 8, তার মানে আমাদের দেখো 8 মেলাতে হবে পি যেহেতু এদিকে আছে, বুঝলো। তাহলে পি এর জায়গায় আমাদের কি দিতে হবে 8 করার জন্য, 4 7 28 10 হয়ে যাবে, এক সেকেন্ড, এখানে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 2 4 4 2 8 8 2 16 16 মানে 7, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এখানে 8 সমান সমান পি ইন্টু 7, বুঝলো। এবার পি এর জায়গায় কী দিতে হবে, যেটা আমাদের 8 আসবে, পি এর জায়গায় আমাদের যদি আমরা 9 গুণ করি তো হচ্ছে না, এই যে দেখো এই 5 যদি গুণ করি, অর্থাৎ পি এর জায়গায় যদি আমাদের দেখো পি এর জায়গায় যদি আমাদের 5000 আসে, বুঝলো, ইন্টু 7, তাহলে কী হচ্ছে 5 7 35 35 35-এ ডিএস করলে কত হচ্ছে আমাদের 8, তার মানে এখানে কিন্তু 5000 যেটা অ্যান্সার আছে এটা কিন্তু আমাদের 100% হবে, বুঝলো। তাহলে ডিএস দিয়ে তোমরা এইভাবে সলভ করতে পারবে, এটাতে কোনো প্রবলেম হবে না। এবার যদি মনে করো না আমরা কাটাকাটি করবো, তাহলে এখান থেকে একটা 10, এখান থেকে একটা 10 কেটে দাও, তাহলে দেখো এবার যদি 11 দিয়ে কাটি, একটা 11 দিয়ে যদি কাটি 6 11 66, আর এখানে থাকলো 4 3 7 2 72, অর্থাৎ 6 11 66, আবার এদিকে 4 আর 6 5 11 55 5 11 55, বুঝলো। তাহলে আবার 11 দিয়ে যদি কাটি তাহলে এখানে থাকবে আমাদের 6 0 5, বুঝলো। আবার 11 দিয়ে কাটলে হচ্ছে 5 5, আবার 11 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5, তাহলে দেখো এখানে 1 2 3টে 0, 5-এর পরে 1 2 3টে 0 করে দাও, তাহলে এইভাবেও কিন্তু আমাদের 5000 কিন্তু অ্যান্সার আসবে, বুঝলো। চলো 8 নম্বর আর করলাম না, হ্যাঁ 8 নম্বরটা তোমরা এখান থেকে করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না 8 নম্বরে। এবার দেখো তোমাদের যেটা বলেছিলাম এই যে 4A, দেখো এখানে আমাদের 8 সমান সমান হচ্ছে 10%, 10% মানে আমাদের যেহেতু আমাদের 4 বছর, আমি বলেছিলাম কি 4 বছর হলে 10কে 4 দিয়ে গুণ করতে হবে, দেখো 10% সমান সমান আমাদের 1/10, তাহলে 10 গুণ 10 গুণ 10 গুণ 10, বুঝলো। এবার দেখো প্রথমে যদি আমরা এটাকে যদি 1/2 যদি 10 করি, তাহলে 1 যদি 10 দিয়ে যদি গুণ করি 1/10, তাহলে এখানে থাকছে আমাদের কত দেখো 10, মানে আমাদের থাকছে 1000, বুঝলো। আর এখানে যদি 1/10 দিয়ে অর্থাৎ 10% যদি করি এখানে, তাহলে আমাদের থাকছে 100, আর এটা যদি 10% করি তাহলে আমাদের থাকছে 10। তাহলে দেখো এই যে 4A 6B 4C তারপর D, বুঝলো। তার মানে কি আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে আমাদের 6 দিয়ে, কটা হলো আমাদের 3টা হলো, তাহলে এখানে আরেকবার 10 করলে এখানে 1, বুঝলো। তাহলে দেখো 1 বছর 2 বছর 3 বছর 4 বছর, তাহলে 4 প্রথমে 4 6, তারপরে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তারপরে আমাদের 1 দিয়ে, বুঝলো। তাহলে এখানে যদি করি আমাদের 4000, আর এখানে করলে হচ্ছে 600, আর এখানে করলে হচ্ছে 60, আর এখানে হচ্ছে আমাদের 1, বুঝলো।
এক সেকেন্ড, এখানে আমাদের জাগাচ্ছে না। তাহলে দেখো এক সেকেন্ড, তো দেখো তাহলে আমাদের এখানে কি বলা হয়েছে, তাহলে এখানে আমাদের 4,600, অর্থাৎ এখানে হচ্ছে এক সেকেন্ড, এখানে এখানে হচ্ছে আমাদের 40, বুঝলো 40, আর এখানে হচ্ছে আমাদের 1, তাহলে 44640, অর্থাৎ 4,641, বুঝলো 4,641, আর এদিকে আছে আমাদের 10,000। তাহলে এখানে যদি 10,000 হয়, 4টে শূন্য, তাহলে 10,400, সরি 14,641। তাহলে দেখো এটা সমান সমান আমাদের দেওয়া আছে এটা, বুঝলো। তাহলে দেখো সুদ আসল বলা আছে, এটা সমান সমান আমাদের এটা, তাহলে 1000 সমান সমান কত হবে, তাহলে গুণ করে দাও। দেখো 7, 3, 2, 0, 5, উপরে 10 চলে যাবে এটার জন্য, বুঝালো। তাহলে আর হচ্ছে, তাহলে এখানে 1000 সমান সমান কত হবে, কিন্তু এটা, তাহলে এটা দিয়ে যখন আমরা কাটবো কত হবে, এক সেকেন্ড, দেখো 5 দিয়ে যদি কাটি আমরা, 5 দুগুলো 10, আর এখানে যদি আমরা 5 দিয়ে, আর 5 12 60, 5 6 30, 4 5 20, 1 41, বুঝালো 12। এক সেকেন্ড, একটু ভুল হলো একটু, দেখো 5 14 70 আমাদের 12, 2, 5 দুগুলো 10, 4 1, এক সেকেন্ড, এক সেকেন্ড, 5 14 5 14 70 32, তার মানে হচ্ছে 5 6 30, বুঝালো 5 6 30, 4 5 করে 41, বুঝালো। তাহলে দেখো এখানে আমাদের কাটলে হচ্ছে 1, বুঝালো 14,641, 14,641। তাহলে এখানে আমাদের এক সেকেন্ড, কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এখানে তো আমাদের ঠিকই আছে, এখানে আমাদের 4,000 হলো, যদি আমরা 10, আমাদের আর সমান সমান এখানে হলো 10%, এখানে তো সবই ঠিক আছে, কিন্তু এটা তো মিলার কথা এখানে। এখানে 10 আমাদের, আর 5 দিয়ে কাটলে হবে আমাদের 2, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 14 70, আর 5 6 30, 4 5 20, আর 5 কে 5, বুঝলো 14,041। এটা তো আমাদের 1 হচ্ছে, 2 কে 2, অর্থাৎ 20,000 কিন্তু এখানে আমাদের অ্যান্সার হচ্ছে, বুঝলো। চলো এইভাবে একটু প্রবলেম হচ্ছে তোমাদের, ঠিক আছে, এইভাবে করবে না তোমরা, এই রুলসটা করবে, এই রুলসটা করলেই কিন্তু তোমাদের উত্তর মিলে যাবে, বুঝে গেলো। হয়তো আমার এখানে কিছু কাটাকাটিতে ভুল হচ্ছে, বুঝলো, তা আদারওয়াইজ কিন্তু মেথড কিন্তু আমাদের এটাই, বুঝলো। চলো বাদ দাও এটা। তো এইভাবে কিন্তু এটা করবে। যখনই আমি তোমাদেরকে এর আগেও বললাম, প্রথমে বললাম, যখনই 4 বছর অর্থাৎ 3 বছরের বেশি আমাদের আসবে,
তখন কিন্তু তোমরা এই মেথডটা করবে, বুঝলো। তো দেখো নেক্সট যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু সব পারবে তোমরা, কোনো প্রবলেম হবে না, হ্যাঁ। দেখো আমাদের কত 8 নম্বরটা, দেখো 8 নম্বরটা একটু কঠিন আছে আমাদের, 8 নম্বরটা একটু করে দিই। দেখো এক্ষেত্রে আমাদের 3 মাস অন্তর, অর্থাৎ আমাদের 4টা কিস্তি, বুঝলো, 3 মাস অন্তর অর্থাৎ 4টা কিস্তি। তার মানে পার্সেন্ট কত আমাদের, 10%কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে আমাদের 2.5%, বুঝলো। এবার আমাদের মাস কত হবে, 2 ইয়ার, বুঝলো। দেখো 6 মাস, 6 মাসের অর্থাৎ আমাদের 6কে যদি আমরা 4 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের 24 মাস অর্থাৎ আমাদের 2 বছর। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের সুদ আসল দেওয়া আছে এটা। দেখো যখন আমরা পার্সেন্টেজ পেয়ে যাব তখন কিন্তু আমাদের আর কী বলে ওটাকে, আর কিন্তু অন্য কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্ট কী করবো বলো তো, ডাইরেক্ট আমরা হচ্ছে রেশিও করতে পারি, বা তোমরা যদি মনে করো ফর্মুলা অনুযায়ী করবে সেটাও করতে পারি। তাহলে 2.5%, তো 2.5% মানে আমাদের 100, আর এই পয়েন্টের জন্য আরেকটা 10, বুঝলো, তার মানে 4, বুঝলো। অর্থাৎ আমরা বলতে পারি 1/40%, বুঝলো, 1/40। তাহলে দেখো পি সমান সমান যদি আমাদের 40 হয়, কিছু দেখা যাচ্ছে না, এখন একটু কমেন্ট করো, এখন দেখা যাচ্ছে? হ্যালো, কি ব্যাপার, দেখা তো যাওয়ার কথা। এবার দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? হ্যালো, একটু ওয়েট করে দাঁড়াও, এত লেট কেন জয়নিংয়ে? এখন দেখতে পাচ্ছ? তো দেখো কি বলা হয়েছে, হুম, চলো সেকেন্ড। দেখো আমরা কথা ছিলাম 8 নম্বরটা, তাহলে এখানে আমাদের আর সমান সমান হলো কত, 2.5%। এটাকে আমরা ভাঙলে করছি কত, 1/40, বুঝলো। এবার আমাদের টাইম কত হলো, 6 মাস অর্থাৎ আমাদের 2 বছর, বুঝলো। তো দেখো আমরা যদি এবার যদি রেশিও মেথড যদি করতে চাই, তো এটার ক্ষেত্রে রেশিও মেথড কিন্তু সব থেকে ভালো হবে, বুঝলো। তাহলে পি সমান সমান আমাদের হচ্ছে 40, আর এ সমান সমান হচ্ছে আমাদের 41, বুঝলো। তাহলে স্কোয়ার করো, 4 × 16, আর এটা বোধহয় হবে আমাদের 41-এর স্কোয়ার করলে আমাদের 41-এর স্কোয়ার কত, কমেন্ট করো। 1681 হবে যত সম্ভব, বুঝলো। এক সেকেন্ড, হ্যাঁ 1681, বুঝা গেলো। হ্যাঁ,
ঠিক আছে, এবার দেখো আমাদের এই যে এটার ভ্যালুই আমাদের দেওয়া আছে এটা, বুঝালো? ঠিক আছে, তাহলে এটার ভ্যালু যদি আমাদের এটা দেওয়া থাকে তাহলে আসল কত হবে আমাদের? তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে এটার গুণফলই হচ্ছে আমাদের এটা। তার মানে আমরা বলতে পারি যে এখানে হচ্ছে 105,0,6,2,5, এটাই হচ্ছে আমাদের 1681। তাহলে আমাদের 1600 ভ্যালু কত হবে? তাহলে এখানে আমাদের 100-র জন্য এটা নিয়ে কেটে দাও, কেটে দাও, বুঝলো? তো কত দিয়ে যাবে এখানে? 8 আর 9 7, এটা তো যাচ্ছে না আমাদের। 9 3 দিয়ে যাবে? 3 দিয়ে তো যাবে না। 8 8 16, 3 দিয়ে তো যাচ্ছে না। এবার দেখো এখানে আমরা যদি ডিএস অর্থাৎ ডিজিটাল সাম যদি করি, 3 মাস অন্তর দেওয়া হয়েছে, 3 মাস যদি অন্তর দেওয়া হয় তাহলে আমাদের কটা কিস্তি? 4টে কিস্তি দেওয়া হবে। তাহলে 10%কে আমাদের 4 দিয়ে ভাগ করলে হবে 2.5। এখানেও ঠিক আছে আমাদের। এক সেকেন্ড, ধরো একটু চেক করে নিই। হ্যাঁ, 6 মাস, 6 মাস মানে হচ্ছে আমাদের যদি আমরা 6/12 গুণ 4 যদি করি, 3 2 2 বছর, এটাও ঠিক আছে আমাদের। তাহলে সুদ আসল আমাদের, এক সেকেন্ড, এটা আমাদের ঠিক আছে। এক সেকেন্ড আমাদের, এখানে কত দিয়ে যাবে? চলো এক সেকেন্ড, এখানে তো সবই ঠিক আছে। আমাদের সুদ আসল ঠিক আছে, এটা তো আমাদের সুদ আসল 1681। কত দিয়ে কাটবে একটু কমেন্ট করো। এখানে আমাদের কত দিয়ে কাটবে? এক সেকেন্ড, এই মেথডটা কিন্তু সব থেকে সহজ। হ্যাঁ, এটা আমাদের 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটবে না 1681-তে। হ্যাঁ, 3 দিয়ে কাটবে না, এটা 3 দিয়ে কাটলে হচ্ছে, দেখো কত হবে, 3 3 5 4 15, বুঝলো? 3 দিয়ে কাটবে না আমাদের। হ্যাঁ, 1681 দিয়ে এটাকে ডাইরেক্ট আমাদের করতে হবে, বুঝলো? তো এটা আমাদের চলো বাদ দাও, এই মেথডটা বাদ দাও। এটা আমাদের ডিজিটাল সাম দিয়েও হয়তো হবে না, বুঝলো? দাঁড়াও এক সেকেন্ড, ডিএস দিয়ে করি তো। এখানে আছে আমাদের 7, 8 8 16, 16 মানে হচ্ছে আমাদের 7 নিচের দিকে, বুঝলো? নিচের দিকে হলো আমাদের 7, আর উপর দিকে আমাদের হচ্ছে 6, 6 2 8, এখানে 9, বুঝলো? 9, আর এখানে হচ্ছে 10 মানে 1, আর এখানে হচ্ছে আমাদের 7। তো নিচেও 7, উপরেও 7, বুঝলো? দেখো এখান থেকে কিন্তু আমরা অ্যান্সারটা কিন্তু করতে পারবো, বুঝলো? তো দেখো এখানে যদি আমরা কাটাকাটি যদি না করি, কোনো কাটাকাটি, তো দেখো উপরেও 7 আছে আমাদের, নিচেও 7, ডিএস, বুঝলো? তাহলে 7 7 কেটে দিলে আমাদের কি হচ্ছে? 1 হচ্ছে, বুঝলো? এবার দেখতে হবে ডিএস কোনটাতে আমাদের 1 আছে। তো এটা তো 9, এটা আমাদের হবে না। এটা হচ্ছে 14, 9 5 14 মানে 5, এটাও আমাদের হবে না। আর এটা হচ্ছে 5 5 10, 19, 19 মানে হচ্ছে 1 9, 19 মানে হচ্ছে আমাদের 10। তো এটা একটা হওয়ার পসিবিলিটি আছে, এটা একটা হওয়ার পসিবিলিটি আছে, বুঝলো? তো এক্ষেত্রে যেহেতু আমাদের ডিএস আমাদের দুটোই সেম, বুঝলো? তাহলে এক্ষেত্রে আমাদের আর সি কিভাবে হবে? দেখো তুমি যদি ক্যালকুলেশন করে করো সি, তাহলে ঠিক আছে তোমার অ্যান্সার, বুঝলো? যদি ক্যালকুলেশন করার পরে যদি তুমি অ্যান্সার করো তাহলে তোমার ঠিক আছে, কোনো ভুল নেই। হ্যাঁ,
এবার তুমি যদি মনে করো ডিজিটাল সামের মধ্যে যদি মাধ্যমে করতে যাও, দেখো এটারও ডিএস কিন্তু 1, আর দেখো 5 5 10 আর 9 হচ্ছে 19, আর এটা যখনকার করবো 1 আর 9 10, বুঝলো, এটারও ডিজিটাল সাম কিন্তু আমাদের 1 হচ্ছে, বুঝলো। তাহলে ডিএস এর মাধ্যমে এটা কিন্তু করতে পারবো না, বুঝলো। অ্যান্সার যেহেতু আমাদের এটাই হবে, অপশন সি কিন্তু আমাদের অ্যান্সার হবে। চলো এটা আমরা আলাদা মেথড করব, যেটা আমাদের ফর্মুলা ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা এটাকে সলভ করবো, বুঝলো। তো দেখো যেটা আমাদের ফর্মুলা ছিল, আমাদের কি হচ্ছে, যখনই আমাদের 4টা কিস্তি, তার মানে আমাদের r/4, তার মানে এ সমান সমান আমাদের কী ছিল বলো তো, পি ইন্টু 1 প্লাস r/4 ইন্টু টি ইন্টু 4। তাহলে আমাদের এখানে সরি r/4-এর নিচে 100, তাহলে এ সমান সমান এটা আমাদের কত আছে, এটা আমাদের দিয়ে দাও এখানে। দেখো এটা করেও কিন্তু কোনো লাভ নাই, আমাদের কিন্তু একই রকম আসবে, ক্যালকুলেশন কিন্তু আমাদের করতে হবে। 105 6 2 5 0, এটাকে আমরা যদি 10 দিয়ে দিই, তাহলে এখানে হচ্ছে পি, আর এখানে হচ্ছে আমাদের 1 প্লাস r/400, আর উপরে হচ্ছে আমাদের 2 স্কোয়ার, বুঝালো। এবার দেখো আমাদের যখন সেকেন্ড, তা দেখো উপরের দিকে আমাদের কি থাকলো বলো তো, 15 0 6 25, নিচে থাকলো আমাদের 100, আর এটাকে যখন আমরা পি ইন্টু সরি 1 সেকেন্ড, এখানে আমাদের আর এর মানটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে 10, তার মানে এখানে হচ্ছে 1। তাহলে এখানে যদি করি আমরা কত হবে বলো তো, 41 বাই হচ্ছে আমাদের 40, বুঝলো। তাহলে 41/40 আমাদের ডবল ডবল হবে, স্কোয়ার আছে। তো দেখো সেম টু সেম আমাদের চলে আসলো, কোনো কিন্তু লাভ হলো না। দেখো আমাদের ফর্মুলা আমাদের এখানে কিন্তু আবার চলে আসলো, এখানে কত হচ্ছে 41 কত হচ্ছে 1681, আর এখানে হলো আমাদের এটা যদি গুণ করি তাহলে এখানে কিন্তু আমাদের 1600 হচ্ছে, বুঝলো। তো দেখো আলটিমেটলি কিন্তু আমাদের কোনো লাভ হলো না। দেখো আমাদের ফর্মুলা কিন্তু এখানে যা আসলো, আমাদের কিন্তু এখানেও কিন্তু তা আসলো, বুঝলো। তো কোনো লাভ নেই। দেখো ডাইরেক্ট আমরা 41 দিয়ে যদি কাটি, তাহলে এখানে আমাদের হবে হচ্ছে, দেখো 1 সেকেন্ড, 105 0 6 2 5, নিচে আছে আমাদের 100, এখানে 41 গুণ 41, আর এখানে আছে 1600, বুঝলো, আর সমান সমান পি। তাহলে ডাইরেক্ট 41 দিয়ে যদি কাটি, আমাদের 41 দুগুণ 82, তাহলে 82 যদি হয়, তাহলে এদিকে হচ্ছে আমাদের 23, আর এদিকে থাকছে 0, তাহলে 23 যদি থাকে 230, তার মানে এখানে 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 5, হ্যাঁ, তাহলে 5 দিয়ে যদি আবার দিই, হ্যাঁ 5 দিয়ে যদি দিই, তাহলে এখানে হবে আমাদের 205, তার মানে আবার থাকছে আমাদের 25, বুঝলো। তাহলে যদি 25 থাকে, এদিকে 6, তাহলে যদি 25 যদি থাকে আমাদের, আর এদিকে হচ্ছে 6 256, বুঝলো। তার মানে এদিকে আমরা 6 দিয়ে নিতে পারবো, 4 6 24 246, বুঝলো। তাহলে আমাদের 2 প্রথমে নিলাম, তারপরে 5, তারপরে আমরা নিলাম 6, তাহলে 246, তাহলে আমাদের এখানে থাকছে 10, তারপরে যদি আমরা আবার এই দুটাকে নিই, তারপরে আমাদের 2 দিয়ে যাবে, বুঝলো। আর 2 দিয়ে যদি নিই, তাহলে আমাদের এখানে থাকছে আমাদের 102, আর এখানে যদি আমরা 41 দুগুণে 82, বুঝলো, তাহলে থাকবে আমাদের 205, তাহলে 5 দিয়ে যাবে, বুঝলো। তারপরে আবার যদি আমরা 41 দিয়ে যদি কাটি, তাহলে দেখো এখানে আমাদের দেখো এরকম টাইপের কোশ্চেনে কিন্তু আমাদের ডিএস কিন্তু কাজে করবে না, বুঝলো। তো যখন দেখবে যে আমাদের গুণ করে হচ্ছে না, তখন কিন্তু তোমরা ডিএস দেখবে এখান থেকে বুঝতে পারছো যে আমাদের 5 আসবে না। তো চলো দুটোই হওয়ার পসিবিলিটি আছে। তো দেখো 41 দিয়ে আবার যদি আমরা কাটি, দেখো 41, এখানে আছে আমাদের 41কে দিয়ে যদি 256, তার মানে আবার যদি আমরা এখানে 6 দিয়ে যদি কাটি, 6 16 মানে 146 246 হচ্ছে, বুঝলো। তাহলে 6 দিয়ে 10, আবার 102, তার মানে এখানে থাকছে আমাদের 2 5 625, বুঝলো।
তাহলে আমাদের লাস্টে আলটিমেটলি কী থাকলো, এদিকে থাকলো 625 ইন্টু আমাদের 1600, আর নিচের দিকে থাকলো হচ্ছে আমাদের 100, বোঝালো? তাহলে 100-র এই দুটো জিরো যদি কেটে দিই, তাহলে দেখো 5 × 80 শূন্য, বোঝালো? 5 × 80 শূন্য, বা দেখো এইখানে যদি আমরা এই এত গুণ যদি না করি, বোঝালো? এখানে যদি একটা জিনিস যদি আমরা বোঝার চেষ্টা করি, দেখো 625 ইন্টু 4 যদি করি, দেখো 625কে 4 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমাদের 2500, আর 25কে 4 দিয়ে গুণ করলে আমাদের হবে 10,000, বোঝালো? তার মানে এখানে কিন্তু আমাদের 10,000 কিন্তু অ্যান্সার হবে। বোঝাতে পারলাম? দেখো কত বড় ক্যালকুলেশন এগুলো, ঠিক আছে? বুঝতে পারলে কুসুম খাতুন? চলো, ঠিক আছে। এই যে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পারবে, হ্যাঁ? এইগুলো কিন্তু এই যে রেশিও মেথড তোমরা ইউজ করবে, এগুলোতে পারবে, এটাও পারবে, 10 নম্বরে পারবে, কোনো প্রবলেম হবে না। চলো আর আর এক দুটো ক্লাস কোশ্চেন করে কিন্তু আমরা ক্লাস শেষ করব, তারপর বাকি যেগুলো আছে আমরা কিন্তু নেক্সট ডে শেষ করে দেবো, বুঝলো? তো দেখো এইটা তো এক সেকেন্ড, আচ্ছা এটাও পারবে। 12 নম্বরটা সকালবেলা আমি দেখিয়ে দিয়েছিলাম তোমাদেরকে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য। তো চলো আরেকবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই টাইপের কোশ্চেনে কিন্তু তোমরা ফর্মুলা ডাইরেক্ট ইউজ করতে পারো। তাহলে ফর্মুলা ছিল ডি সমান সমান পি আর স্কোয়ার আর বাই 100-এর স্কোয়ার, বোঝালো? এটা ছিল আমাদের ডাইরেক্ট ফর্মুলা, যদি 2 বছর আসে, বোঝালো? যদি 2 ইয়ার থাকে, বোঝালো? তাহলে 2 বছরে তোমরা ডাইরেক্ট ফর্মুলা তোমরা এটাতে ইউজ করে কিন্তু করতে পারো। আর আমি বলেছিলাম তোমাদেরকে, যেটা ফর্মুলা যদি বাই চান্স যদি মনে না থাকে, যেটা তোমাদের সবথেকে শর্টকাট বলেছিলাম, সেটা হচ্ছে দেখো এই 2500, বোঝালো? এই 2500 আমাদের 4% করতে হবে। তাহলে 4% আমাদের করে নাও, 4% সমান সমান জানি আমরা 1/25। তাহলে এখানে 2500 যেটা আছে প্রিন্সিপাল দিয়ে দাও, 2 বছর দিয়েছে, তার মানে এখানে আমাদের 1/25 দিয়ে গুণ করে দাও, তাহলে 25 হবে এখানে, এক সেকেন্ড, তাহলে এখানে 1/25 দিয়ে গুণ করলে হবে আমাদের 100, ঠিক আছে? আর এটাকে 2 দিয়ে গুণ করে দাও। আবার এখানে দেখো, আবার এই যে 100টা, এই 100টাকে কিন্তু 1/25 দিয়ে গুণ করলে কত হবে? 1/25 দিয়ে গুণ করলে হবে হচ্ছে আমাদের 4। তাহলে এই যে 4 আসলো, বুঝাল? এই 4টাই কিন্তু আমাদের সিআই মাইনাস এসআই, বুঝালো? মনে থাকবে? এটাতে কিন্তু কোনো গুণ টুন কিছু করতে হবে না, বুঝালো? এটা হচ্ছে সবথেকে ইজি মেথড। এটাই এই যে লাস্টের দিকে যেটা বাড়াবে 2 ইয়ারের ক্ষেত্রে, বুঝালো? এটাই কিন্তু হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিক আছে? এবার নেক্সট আমাদের কি করা হয়েছে দেখো, এবার দেখো আমাদের করা হয়েছে পার্থক্য দেওয়া আছে। তো এবার তো আমাদের প্রিন্সিপাল নেই, এবার কমেন্ট করতে পারো যে কীভাবে করব। তো দেখো 5% আছে মানে কি, 5% মানে হচ্ছে আমাদের 5/100, অর্থাৎ 1/20। তাহলে এই যে নিচের 20টা আছে, 2 বছর, অর্থাৎ এই 20টাকে দুবার গুণ করে দাও তোমরা, 20 × 20, বোঝালো? আর আমাদের চেয়েছে দেখো সুদ পার্থক্য দেওয়া আছে, এবার আসল চেয়েছে প্রিন্সিপাল, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা চেয়েছে। তাহলে এটা যদি আমরা ধরি এক্স, 20 × 20 এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, সরি এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। তাহলে 5% মানে 1/20, এটা 1/20 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 20x, বুঝলো? একটা 20 কেটে গেলে আর একটা 20x থাকছে। এবার দেখো আবার যদি 1/20 দিয়ে গুণ করি, তাহলে আমাদের থাকছে এক্স। তাহলে আমরা বলতে পারি এক্স সমান সমান, আর আমি বলেছিলাম কি এটাই হচ্ছে আমাদের সিআই মাইনাস এসআই, বুঝলো? আর এটাই আমাদের দেওয়া আছে আমাদের 16। তাহলে আমরা বলতে পারি এক্স সমান সমান আমাদের 16, বুঝলো? তাহলে এক্সের মান যদি 16 হয়, তাহলে এটার মান কত হবে? তাহলে 20 × 20 × এক্স, তাহলে এখানে হচ্ছে 4 4 16, অর্থাৎ, আর এখানে যদি আমরা 16 যদি করি, 2 2 4, অর্থাৎ 4 16 64, 6400 টাকা কিন্তু আমাদের হচ্ছে এখানে প্রিন্সিপাল, বোঝা গেল? বা তোমরা এই যে ডি সমান সমান পি ইন্টু আর বাই 100-এর স্কোয়ার, এটা করে কিন্তু করতে পারো, কোনো প্রবলেম নেই। দেখো এইভাবে যদি তোমরা করতে চাও, তাহলে আমাদের ডি সমান সমান কী ছিল? ডি সমান সমান 16, তাহলে পি ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে 25, আর এখানে হচ্ছে এক সেকেন্ড, এখানে 25 করবো না, এখানে যদি 5 আর এখানে হচ্ছে 100 স্কোয়ার যদি করো, তাহলে 5 বাই আমাদের হচ্ছে 20,
তাহলে এখানে থাকছে 16, এখানে থাকছে হচ্ছে পি ইন্টু আমাদের থাকছে এখানে 1/400 থাকছে, বুঝলো? 20 স্কোয়ার করলে 400 থাকবে। তাহলে এটা গুণ করে দাও, 16 গুণ 400 সমান সমান পি সমান সমান এটাও কিন্তু আমাদের হচ্ছে 6400, বুঝলো? তোমরা যেভাবে করবে কোনো প্রবলেম নেই, সেভাবে কিন্তু অ্যান্সার হবে। চলো 3 বছরের একটা দেখিয়ে দিই। তো 3 বছরের ক্ষেত্রেও তোমরা কিন্তু সেম টু সেম তোমরা একই করতে পারো, কোনো প্রবলেম নেই। তো দেখো সরল সুদ, তোমরা যদি মনে করো যে এটার যে ফর্মুলাটা আছে না, এটার ফর্মুলাটা কিন্তু অনেক বড়, বুঝলো? তো এই ফর্মুলাটা তোমাদের যদি মনে রাখতে পারো খুব ভালো, আর যদি না মনে রাখতে পারো তাহলে কিছু করার নেই। এর যে দেখো সেম মেথডে কিন্তু আমরা 3 ইয়ার্সটাও কিন্তু বের করবো। দেখো প্রথমে আমি তোমাদেরকে ফর্মুলাটা লিখে দিই। তাহলে ফর্মুলা সমান সমান ছিল পি ইন্টু ডি ইন্টু 100 কিউ বাই আমাদের হচ্ছে আর স্কোয়ার ইন্টু হচ্ছে 300 প্লাস আর, বুঝলো? তো এটা হলো তোমাদের হচ্ছে ফর্মুলা। যদি মনে থাকে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্ট ফর্মুলা অনুযায়ী করবে, তোমাদের শর্টকাট হবে। এবার বাই চান্স তোমাদের দেখালো ফর্মুলা তোমাদের মনে নেই, বুঝলো? তো ফর্মুলা যদি মনে না থাকে তাহলে দেখো আমাদের 1000 টাকা প্রিন্সিপাল, তাহলে 1000 টাকা আমাদের প্রিন্সিপাল দিয়ে দাও, ঠিক আছে? এবার 10%, 10% সমান সমান আমরা জানি হচ্ছে 1/10। তাহলে এটার আমাদের 1/10 করো, বুঝলো? তাহলে 1/10 করলে হচ্ছে আমাদের 100। আবার এটার 1/10 করি তাহলে হবে আমাদের 10, আর এটার 1/10 করলে হচ্ছে আমাদের 1, বুঝলো? এটারও যদি 1/10 করি এটা হচ্ছে 1, এটারও 1/10 করলে 1। তাহলে দেখো প্রথমটা আমি এর আগের দিনে অর্থাৎ সকালবেলা বলেছিলি এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, বুঝলো? আর লাস্টেরটাকে আমাদের 1 দিয়ে গুণ করতে হবে। আর আমি বলেছিলাম দেখো এই যে এটা, বুঝলো, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, বুঝলো? আর এটা যে হলো এটা হচ্ছে আমাদের, দেখো এর আগেরটার ক্ষেত্রে এই যে এটা যে পেয়েছিলাম এটা কিন্তু এই যে এই দুটার যে যোগফল, বুঝলো? এই দুটার যোগফল কত হচ্ছে, এদিকে 30 আর এদিকে হচ্ছে 1, এই যোগফলটাই হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট মাইনাস সিম্পল ইন্টারেস্ট, বুঝলো? তাহলে এখান থেকে আমরা এটার ডাইরেক্ট অ্যান্সার করতে পারি আমাদের 31 হচ্ছে যে 31 হচ্ছে আমাদের সুদ পার্থক্য, বুঝলো? 3 বছরে 1000 টাকা। তো তোমরা এইভাবেও করতে পারো, আর যদি ফর্মুলাতে ইউজ করতে চাও ফর্মুলা কিন্তু অনেক বড় হবে, তোমাদের কিন্তু অনেক বড় গুণ করতে হবে, বুঝলো? তো এটা ইজি, হ্যাঁ এটা ইজি, ঠিক আছে? একটা জিনিস এটার ক্ষেত্রে আমি তোমাদেরকে যখনই দেখো আমাদের মেথড আছে অনেকগুলো, 3টা মেথড আছে, 3টার কিন্তু আলাদা আলাদা কাজ আছে। আমি তোমাদেরকে বলেছিলাম দেখো যেটা আমাদের ফর্মুলা, যেটা আমাদের এ সমান সমান পি যেটা আছে, বুঝলো? এটা কখন ইউজ করবে, এটা তখনই ইউজ করবে যখন তোমাদের অ্যামাউন্ট দেওয়া থাকবে এবং হচ্ছে প্রিন্সিপাল দেওয়া থাকবে, বুঝলো? আর আমি বলেছিলাম রেশিও মেথড অর্থাৎ P:1 যেটা করেছিলাম অর্থাৎ 10 এবং 11 যে স্কোয়ার বা কিউব দিয়ে করেছিলাম, এটা তখনই করবে যখন তোমাদের কি দেওয়া থাকবে, কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া থাকবে, ডাইরেক্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝলো? অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের প্রিন্সিপাল জানতে চাইতে পারে, অ্যামাউন্ট জানতে চাইতে পারে, বুঝলো? এখান থেকে তোমরা ডাইরেক্ট পাবে। এবার যখন তোমাদের পার্থক্য চাইবে, বুঝলো? দেখো যখন তোমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য চাইবে, বুঝলো? তখন তোমরা কিন্তু এই যে এই মেথডটা কিন্তু ইউজ করবে। এবার তোমরা বলতে পারো যে দাদা 3টা রুলস কেন মুখস্থ করব, একটা দিয়ে কি হবে না? দেখো এই যে এই মেথডটা, বুঝলো? এই মেথডটা দিয়ে কিন্তু দেখো এই মেথডটা দিয়ে কিন্তু আমরা সব কোশ্চেন করতে পারবো। এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম যদি 80টা কোশ্চেন থাকে মোটামুটি 60টা কোশ্চেন কিন্তু এই যে ফর্মুলাটি এটা দিয়েও করতে পারবো। আমরা যদি মনে করি যে বইয়ের রুলস যেটা আছে এটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও কিন্তু রেশিও মেথড দিয়েও কিন্তু আমরা করতে পারবো। কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের কিছু ভাগ করা আছে না। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট যদি তোমাদের বার করতে বলে তাহলে তোমরা কেন এত বড় করতে যাবে, এটা কেন তোমরা করতে যাবে? এটা তো করার কোনো প্রয়োজন নেই, রেশিও মেথড করলে আমাদের 2 লাইনে হয়ে যাচ্ছে, বুঝলে? যেখানে এটা এই রুলসটা যদি করতাম আমরা 3 থেকে 4টা লাইন হতো, আবার এই রুলসটা যদি করতাম এটারও আমাদের 3 থেকে 4টা লাইন হতো, বুঝলো? যখন তোমরা প্র্যাকটিস করবে তখন দেখবে যে কোনো একটা রুলস দিয়ে করবে, দেখো সবগুলো কিন্তু সলভ হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না, বুঝলো? চলো বাদ দাও, এবার হচ্ছে আজকের হচ্ছে লাস্ট কোশ্চিন, এবং কালকে মর্নিংয়ে কিন্তু যতগুলো আছে সব কিন্তু শেষ করে দেবো, বুঝলো?
এবার দেখো কী বলা আছে, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য দেওয়া আছে 1280 টাকা। এবার এক্ষেত্রে দেখো আমাদের কী দেওয়া আছে, এক্ষেত্রে কিন্তু কোনো প্রিন্সিপাল কিন্তু দেওয়া নেই। তাহলে কি করবে, প্রিন্সিপাল দেওয়া নেই তো তোমরা কি করবে, তোমরা কি যে ফর্মুলা আছে সেটা কি প্রয়োগ করবে না। প্রিন্সিপাল দেওয়া না থাকলেও কিন্তু তোমরা ফর্মুলা ইউজ করবে না, বুঝে গেলো। তোমরা কী করবে দেখো 20%কে তোমরা ভাগ করে দাও। 20% মানে 1/5, বুঝে গেলো। তাহলে এই 5কে তোমরা হচ্ছে 3বার গুণ করে দাও, 5 × 5 × 5, যেহেতু 3 বছরে দেওয়া আছে আমাদের, বুঝে গেলো। তাহলে 5কে প্রথমে 1/5 দিয়ে গুণ করে দাও, কত হচ্ছে 25, বুঝে গেলো। তারপরে 1/5 দিয়ে এটাকে গুণ করে দাও, কত হচ্ছে আমাদের 5। তারপরে 1/5 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের, এটাকে 1/5 দিয়ে গুণ করলে হচ্ছে 1, বুঝে গেলো। এটাকে যদি আমরা 1/5 দিয়ে গুণ করি এটা হচ্ছে 1, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি 3 দিয়ে, আর এটাকেও গুণ করতে আমাদের 3 দিয়ে, আর এটা হলো আমাদের দেখো 3×75, এটা হলো আমাদের হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বুঝলো। এটা হলো আমাদের সিম্পল ইন্টারেস্ট, বুঝলো। আর এটা হচ্ছে 3×5 = 15, আর এদিকে হচ্ছে +1। তাহলে এই দুটো হলো আমাদের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝলো। তাহলে 16 হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার দেখো সুদের পার্থক্য, দেখো 1 সেকেন্ড আমি একটু ভুল বললাম, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট না, এটা হচ্ছে আমাদের CI - SI, বুঝলো। বা আমরা এটাকে বলি হচ্ছে ডিফারেন্স, বুঝলো। কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের হচ্ছে এটা ডিফারেন্স, বুঝলো। বা আর এখান থেকে যদি তোমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে চাও, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট তোমাদের এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবে কত, 75 + 16, বুঝলো। এটা কম্পাউন্ড ইন্টারেস্ট। যখন পার্থক্য করবো তখন দেখো এই 75টা কেটে যাবে, ডাইরেক্ট কিন্তু আমাদের 16 আসবে। সেই কারণে বললাম এখান থেকে কিন্তু তোমরা ডাইরেক্ট এটা কিন্তু 16 পেয়ে যাবে, বুঝলো। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে 16 = 1280 টাকা, বুঝলো। তাহলে এবার যদি আমরা এখানে যদি এক্স ধরি, তাহলে এটা আমাদের এক্স, ঠিক আছে, আর এটাও আমাদের এক্স, আলটিমেটলি লাস্টের দিকে কী আসবে 16x। তার মানে আমরা বলতে পারি যে 16x হচ্ছে 16x হচ্ছে আমাদের 1280। তাহলে এটা দিয়ে কাটলে হচ্ছে 4 × 8, বুঝলো। তাহলে x হচ্ছে আমাদের 8। আর আমরা ধরেছিলাম কি দেখো, আমরা আমাদের প্রিন্সিপাল ধরেছিলাম হচ্ছে 5 × 5 = 25, 5 × 25 = 125। তার মানে 125 হচ্ছে আমাদের 125x, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। আর আমাদের চেয়েছে কি, প্রিন্সিপাল চেয়েছে। তাহলে 125কে দিয়ে আমরা 8 দিয়ে গুণ করি, কত হচ্ছে আমাদের এখানে 1000 হবে, বুঝলো। তাহলে 1000 কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবার যদি মনে করো যে দাদা একটা ফর্মুলা দিয়ে দেখিয়ে দাও, তো চলো একবার ফর্মুলা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিই ফর্মুলাটা কত বড় হবে। তাহলে ফর্মুলা ছিল আমাদের হচ্ছে P = হচ্ছে D × 100^², 100^3, বুঝলো। 100^3, আর এখানে ছিল R² ইন্টু হচ্ছে 300 + R, বুঝলো। তো দেখো এখানেই তোমরা কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে। তো দেখো আর আমাদের কত দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে আমাদের, কোথায় গেল, সেকেন্ড, হ্যাঁ, আর দেওয়া ছিল আমাদের 20, আর দেওয়া ছিল আমাদের হচ্ছে 20%, কোথায় গেল, হ্যাঁ আর ছিল আমাদের 20%। তাহলে দেখো মানগুলো তোমরা এখানে বসাও, দেখবে তোমাদের ডিফারেন্স দেওয়া ছিল আমাদের কতটা বড় হয়, দেখো 1280 টাকা। তার মানে 1280 ইন্টু 100^3 তোমরা দিয়ে দাও 100 × 100 × 100, বুঝলো। এবার R² মানে 20^² কত হচ্ছে আমাদের 400, এবার ইন্টু 320, দেখো এবার তোমরা গুণ করো, দেখো কত বড় হবে। দেখো এখানে যদি আমরা 0 0 কেটে দিই, এটা হচ্ছে 3 × 4 = 12, 4 × 2 = 8, বুঝলো, 320। তাহলে 320, 330 কেটে যাচ্ছে 1। তাহলে এখানে কিন্তু এখানে দেখো এখানে আমাদের 1 2 অর্থাৎ 1000 কিন্তু আমাদের, অর্থাৎ 10,000 কিন্তু আমাদের এখানে অ্যান্সার হচ্ছে, বোঝা গেলো। বুঝতে পারলে তো। দেখো এত কিছু কিন্তু গুণ করা কিন্তু প্রয়োজন নেই। আর এটা দেখো 20% বলে তোমাদের ইজি হয়ে গেলো। যখন তোমাদের 5% বা 7% থাকবে না, তখন কিন্তু এটা কিন্তু তোমাদের হবে না। চলো বাদ দাও, এটা ইজি হলো, ফর্মুলাটা ইজি হলো, ফর্মুলাটা কি ইজি হলো? আচ্ছা হ্যাঁ, 20 ছিল বলে ইজি হলো, বুঝলো। যখনই 5% থাকবে তখন কিন্তু আলাদা ইজি হবে না।
চলো যেটা ইচ্ছা, আমি মানা করবো না। তো দেখো এটা তোমাদের ফর্মুলা যদি মনে না থাকে, বুঝলো, আমি বারবার বলছি ফর্মুলা যদি মনে থাকে তোমরা ডাইরেক্ট ফর্মুলা ইউজ করবে। বাই চান্স যদি মনে না থাকে তোমাদের কিন্তু ট্রিক্সগুলো কিন্তু জেনে রাখতে হবে, বুঝলো। ওই জন্য কিন্তু আমি একটা কোশ্চেনে কিন্তু 2-3টা মেথড বলছি, বুঝলো। চলো আর কোনটা করাবো, চলো এটাও দেওয়া আছে দেখো, 50% 3 বছরে, এটা তো করতে পারবে, কোনো প্রবলেম হবে না। চলো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, কোনো ডাউট আছে? দেখো এই যে 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, এগুলো একটু হচ্ছে কনসেপচুয়াল, এগুলো বোঝাতে একটু টাইম লাগবে, বোঝালো। এগুলো হচ্ছে আগামীকাল মর্নিংয়ে 8 AM বোঝালো, সরি 9 AM। হ্যাঁ, মর্নিংয়ে কিন্তু এখন ম্যাথ ক্লাস হবে। হ্যাঁ, রিজনিং ক্লাস কিন্তু আমাদের শেষ, বুঝালো। শুধুমাত্র ক্লক চ্যাপ্টারটা বাকি আছে, ওটা একদিন করিয়ে দেবো সময় দেখে। ঠিক আছে, কালকে তাহলে আমরা নেক্সট যেগুলো বাকি থাকবে সেগুলো কিন্তু করবো, বুঝলেন। আর দুটো কনসেপ্ট, হ্যাঁ, এই যে 18 নম্বর, 19 নম্বর একটা, আর এখান থেকে আমরা যদি করি এই যে 30 নম্বর এবং 31 নম্বর, বুঝলো, এই 4টা টাইপ আর কিন্তু বাকি আছে, বলো 4টা টাইপ বলা বলবে, এই দুটো টাইপ কিন্তু আর বাকি আছে। এগুলো নেক্সটে বুঝিয়ে দেবো। আর বাকি যেগুলো টুকটাক থাকবে ওগুলো কিন্তু বুঝিয়ে দিলে আমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। চলো ঠিক আছে, টাটা, বাই বাই, গুড নাইট। দাদা একটা ম্যাথের প্যাটার্ন আমার একটু প্রবলেম, বলবো লাস্ট ক্লাসে একটু শিখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, কোন চ্যাপ্টার একটু বলো।